আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে ফেলছে এবং আমার একটা বাড়ি বন্ধ বিক্রি করেছি এই ফেসিদ সরকারের আমলে। আমি আমার বাড়ি বন্ধ বিক্রি করে আমি মামলা করতে হয়েছে। মামলা তো হয়েছে, অনেক মামলা হয়েছে এবং প্রতিটি মামলায় আমি জেল খেটেছি। আমরা কোনো সময়ই বাসায় ঠিক মতন থাকতে পারিনি। আমার ছোট একটা বাচ্চা যখন হবে তখন ওই টাইমে আমার বাসা পুলিশ সহকারে, এলাকার কিছু আওয়ামী লীগ সন্ত্রাস ছিল, ওরা সহকারে ঘেরাও করে আমার বাড়িকে ঘেরাও করে ওই রাত্রে আমাকে আটক করে। আমার ছোট ছোট বাচ্চা ছিল, তাদের কথা আমার মনে হইলে আমি সহ্য করতে পারতাম না। আমার মাসুম বাচ্চা যখন আমাকে, আমার ওয়াইফ যখন আমাকে জেলে দেখতে যেত, আমার বাচ্চার মুখের দিকে তাকাইলে আমি কান্না করে দিতাম, কারণ আমার ছোট ছোট বাচ্চাদেরকে ছেড়ে আমার জেলে অনেকবার থাকতে হয়েছে। 2018-তে 25 তারিখে ডিসেম্বরে মনে হয় তো কালো পতাকা মিছিল ছিল ম্যাডামের মুক্তির দাবিতে। তখন পার্টি অফিসের সামনে থেকে, পল্টন পার্টি অফিসের সামনে থেকে কিছু অসৎ সাদা পুলিশ ছিল, ডিবিতে ছিল ওরা আমাকে ওই পার্টি অফিসের সামনে, যখন আমি আন্দোলন সংগ্রাম করতেছি, মিছিল করতেছি ম্যাডামের মুক্তির দাবিতে, তখন ওরা আমাকে অমানসিকভাবে নির্যাতন করছে। এবং আপনি দেখবেন, আপনি কালো পতাকার এই মিছিলটা সার্চ দিলে দেখবেন আমার প্রতি কী অবিচার করা হয়েছিল। তখন ওই অবিচার করা হয়েছিল, অনেক মারপিট করছে আমাকে এবং আমাকে বুট দিয়ে পাড়িয়ে আমাকে পল্টন থানায় দিয়ে দেওয়া হয়েছিল। বাঁচতে হলে গাজীর মতো নির্বাচন, মরলে শহীদ হয়ে যাব। তো ওই চিন্তা চেতনা করে, ছেলে সন্তানের মায়া ত্যাগ করে, বিবি বাচ্চার মায়া ত্যাগ করে আমি রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি।